তৃণমূল কংগ্রেস সূত্রে এই মুহূর্তে একটা খুব ভয়ঙ্কর খবর পাওয়া যাচ্ছে। অভিষেক ব্যানার্জি কলকাতায় ফিরেছে। এই অভিষেক ব্যানার্জি কলকাতায় ফেরার পর অনুব্রত মণ্ডল যে কাজ করেছেন তার বিরুদ্ধে একটা বড় অ্যাকশন নিতে চলেছেন। দলগত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনুব্রতের বিরুদ্ধে একটা বড় অ্যাকশন নিতে চলেছেন। কাজল শেখের বডি ল্যাঙ্গুয়েজ, কাজল শেখের ইঙ্গিতপূর্ণ বক্তব্য, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ভেতরের যা খবর এখনও পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে কাজল শেখ এবার পুরোপুরিভাবে বীরভূম জেলার দায়িত্ব নিয়ে নেবে এবং অনুব্রত মণ্ডলের তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে ইতি টানা হবে এবং এই ইতি টানবে অভিষেক ব্যানার্জি। ইতিমধ্যেই আমরা দেখলাম যে অনুব্রত মণ্ডলের সাকরেদ বলে বলা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তাকে বিক্রমজিৎ তাকে ডেকে পাঠিয়েছে পুলিশ, আজকে ডেকেছে এবং তাই এটা বোঝা যাচ্ছে যে পুলিশ তাকে গ্রেপ্তারও করতে পারে, এরকম সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ অনুব্রত মণ্ডলের ওপর ক্রমশ প্রশাসনিক একটা চাপ বাড়াচ্ছে। মমতা ব্যানার্জি ধরে ছেড়ে খেলছে। মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলের ব্যাপারটা একটু বুঝে শুনে খেলছে। তিনি অনুব্রত মণ্ডলকে ডিরেক্টলি কিছু বলছেন না, আবার অনুব্রত মণ্ডলকে পুরোটা ছেড়ে দিলে তিনি জানেন যে পুলিশ প্রশাসন মহলে একটা বাজে বার্তা যাবে, তাই খানিকটা ধরে খানিকটা ছেড়ে খেলছেন। আবার অনুব্রত মণ্ডলের পাশাপাশি এই যে পুলিশ আইসি, বোলপুরের যে আইসি, সেই আইসি তার উপরও চাপ বাড়ছে। লিটন তার কাছ থেকে, লিটন হালদারের কাছ থেকে তার মোবাইলটা নিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ লিটন হালদার এই গোটা ব্যাপারটা পাবলিকের কাছে এনে, জনসমক্ষে এনে পার্টির ভাবমূর্তি তো নষ্ট করেছেই, প্রশাসনিক তার যে দায়িত্ব সেই দায়িত্ব তিনি পালন করেননি, তিনি বেআইনি কাজ করেছেন। এটাও তৃণমূল কংগ্রেসের এক অংশ বলছে যে যদি লিটন হালদার এই কথা অনুব্রত মণ্ডল যদি বলেই থাকে, তার জন্য তার ব্যাপারে প্রশাসনিক আমরা পদক্ষেপ নিতাম। তিনি তার উচ্চতর যারা রয়েছেন, উচ্চতর কর্তৃপক্ষ, তাদেরকে জানাতে পারতেন। প্রশাসনিকভাবে পুলিশ প্রশাসনের যারা উচ্চ মহলে তিনি এই বিষয় সম্পর্কে রিপোর্ট করতে পারতেন, জানাতে পারতেন। তা না করে তিনি কি করে এটা পাবলিক ডোমেইনে দিয়ে দিলেন। মানুষ, গোটা বিরোধী রাজনৈতিক দল এটাকে ব্যবহার করলো এবং সবাই এই অডিওটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ালো। এটা কিভাবে সম্ভব, কে পাঠালো? এটা তো কথা হয়েছে অনুব্রত মণ্ডল আর এই আইসির মধ্যে, তাহলে তৃতীয় কোনো ব্যক্তির পক্ষে তো এটা রেকর্ডিং করা সম্ভব নয়। এমনকি অনুব্রত মণ্ডল এই কথা বলার মধ্যে তিনি বলেছেন যে আমি বুঝতে পারছি তুমি এটা রেকর্ডিং করছো, এই কথাও বলেছে। ফলে এই রেকর্ডিংটা কেন সে বাইরে দিল, এটাও কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেছে লিটন হালদার। ফলে লিটন হালদারের উপরেও কিন্তু একটা চাপ আসবে। লিটন হালদারকেও হয়তো সাসপেন্ড করে দেওয়া হতে পারে, এরকম প্রস্তুতি তৈরি হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি কলকাতায় পদার্পণ করার সাথে সাথে যে খবরটা পাওয়া যাচ্ছে, অনুব্রত মণ্ডলের রাজনৈতিক জীবনের ইতি টানার জন্য অভিষেক মণ্ডল আজকে থেকেই